রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি মেয়ে তার জন্য একটি জান্নাত, যার দুইটি মেয়ে তার জন্য দুইটি জান্নাত, যার যার তিনটি মেয়ে তার জন্য তিনটি জান্নাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ছেলের কথা বলেন না যে একটা ছেলে হলে তার জন্য একটি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুর্বল দেহটি একটি দুর্বল দেহ থেকে এসেছে। একটি মেয়ে সন্তান যখন দুনিয়াতে এসেছে, তখন ওই মেয়ে সন্তানকে যে ব্যক্তি খেদমত করবে, ছোটবেলা থেকে খেদমত করে বিয়ে শাদীর আগ পর্যন্ত তারবিয়ত দিন এলেম শিক্ষা দিয়ে তাকে বিয়ে শাদী করে সাজিয়ে স্বামীর কাছে দিয়ে দিবে, ততক্ষণ আর সেই ব্যক্তি ওই পিতা মাতা সহ আমি একই জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা অনেকে দেখো মেয়ে সন্তান হলে স্ত্রীদেরকে গালি দাও, অনেকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কেন? মেয়ে হয়েছে, বারবার মেয়ে হয় বলে তাদেরকে গালি দাও, স্ত্রীদেরকে গালি দাও। স্ত্রীদের গালি দিলে কোনো লাভ নেই। ছেলে হোক মেয়ে হোক সব আল্লাহ রাব্বুল আলামিন দেয়। কখনো কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, এটা সবই আল্লাহ তাআলার কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো হাত নেই। তিনি যাকে যা ইচ্ছা তাকে তা দেন, কাউকে না দিয়েও খুশি রাখেন, তাকে দিয়েও খুশি রাখেন। সুতরাং আল্লাহর কথার উপরে সন্তুষ্ট থাকতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির একটি মেয়ে হয়েছে তার জন্য একটি জান্নাত, যার দুইটি মেয়ে হয়েছে তার জন্য দুইটি জান্নাত, যার তিনটি মেয়ে হয়েছে যার তিনটি মেয়ে হয়েছে তার জন্য তিনটি জান্নাত। যে ব্যক্তি এই মেয়েদেরকে লালন পালন করে বিয়ে শাদী দিবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পিতামাতা সহকারে একই জান্নাতে বসবাস করব। সুতরাং যে ব্যক্তিরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই জান্নাতে বসবাস করতে চায়, তাহলে সেই মেয়েদেরকে গালি দিও না। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মেয়েদের বাবা। যদি তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি মেয়েদের বাবা আমার ফাতেমাকে যে কষ্ট দেয়, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। একবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথোপকথন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমলিনতা ছিলেন, আর একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলে মিশমিডাল করে দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি ফুটে গেলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার মেয়েকে কষ্ট দেয়, আমার মুখ